এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর যে 4.1 এর যে সূচকের অঙ্ক রয়েছে সেই সূচকের অঙ্ক করতে হলে আপনার কি কি সূত্র প্রয়োজন হবে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো খেয়াল করেন এখানে যে প্রথম যে সূত্রটি লেখা হয়েছে সেটা হচ্ছে a পাওয়ার n গুণ a পাওয়ার n, অর্থাৎ যদি এই যে a এবং a এটাকে বলা হয় হচ্ছে আপনার ভিত্তি, আর m আর n এটাকে বলা হয় আপনার ঘাত অথবা সূচক। a a দেখেন এখানে একটা a এখানে একটা a, তো এইরকম যদি আপনার a 100 বা 1000ও যদি থাকে তাহলে তাকে আমরা কয়বার লিখব? একবার লিখব, এবং এদের পাওয়ার যা যা থাকবে সবগুলা কি করব? যোগ করব। তো প্রথম যে সূত্রটি এখানে লেখা হয়েছে এই সূত্রটি আমাদের অঙ্কে সবথেকে বেশিবার ব্যবহৃত হয়। তো খেয়াল করেন যে মনে করেন যে এই 2 পাওয়ার 3 গুণ 2 পাওয়ার 6 গুণ 2 পাওয়ার 2 পাওয়ার 2 গুণ 2 পাওয়ার 4 এইরকম আপনাকে দেওয়া হলো। তো খেয়াল করেন 2 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ 2 আছে কয়টা? চারটা। তো চারটা থাক আর 100টা থাক আর 1000টি থাক, আপনাকে জাস্ট একটা 2 লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইগুলাকে বলা হয় হচ্ছে আপনার ভিত্তি। তো এরকম ভিত্তি যদি একই একই রকম ভিত্তি যদি অনেক থাকে তাহলে তার পরিবর্তে আমরা কয়টা লিখতে পারবো সূত্র অনুসারে? একটি। এবং এদের পাওয়ার যা থাকবে সব পাওয়ার গুলা কি হবে? সব পাওয়ার গুলো আপনাকে কি লিখতে হবে? যোগ দিয়ে দিয়ে লিখতে হবে, যোগ দিয়ে দিয়ে লিখতে হবে। তো এটা হচ্ছে আপনার গুণের সূত্র। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এখন আসে 2 নম্বর যে সূত্রটি আছে সেই সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ এবং অঙ্কে বেশি ব্যবহার হয়। সেটা কি? a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n, অর্থাৎ কোনো অঙ্ক যদি আপনার এই নিয়মে থাকে তাহলে আপনাকে এই নিয়মে লিখতে হবে, অর্থাৎ ভাগের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার কি হয়? বিয়োগ হয়। বিষয়টা কেমন হতে পারে? বিষয়টা দেখেন যে এই যে 5 এর পাওয়ার মনে করেন 6, আবার ডিভাইডেড এই যে 5 এর পাওয়ার মনে করেন হচ্ছে 2। ঠিক আছে, তো এই বিষয় এই জিনিসটা কিন্তু আপনি এই ডান পাশের নিয়মে আছে, তাহলে আপনাকে বাম পাশে এই ডান পাশের নিয়মে লিখতে হবে। তো দেখেন এই যে 5 আর 5 এটাকে বলা হয় ভিত্তি। এই 5 আর 5 এর জন্য আমরা একটা লিখবো। ঠিক আছে, তারপর উপরের পাওয়ার 6 আর এই নিচের পাওয়ার আমরা এর সাথে কি দিয়ে লিখবো? বিয়োগ দিয়ে লিখতে পারি। তো এটা হচ্ছে আপনার আমাদের 2 নাম্বার সূত্র। এবার আসে 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র দেখেন a এবং b তার মাথার পাওয়ার কত আছে? n, মানে a এর উপরেও পাওয়ার n, b এর উপরেও n। তো আমরা যে কাজটা করতে পারি a এর পাওয়ার n দিয়ে লিখতে পারি এবং b এর পাওয়ার n দিয়ে লিখতে পারি, অর্থাৎ দুইজনের মাথার উপরে পাওয়ার একজন। ঠিক আছে, তো এই বিষয়টাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে এই যে 3 গুণ এই যে 2। ঠিক আছে, এই 3 গুণ 2 এর পাওয়ার মনে করেন যে 100, এর পাওয়ার মনে করেন কত? 100। তো এই অংশটাকে আমরা চাইলে এই যে এভাবে আলাদা করে লিখতে পারি যে 3 পাওয়ার 100 গুণ আবার 2 পাওয়ার কত? 100, এভাবে করে আমরা লিখতে পারি। তো আশা করি এই 3 নম্বর সূত্রটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনার 2 নম্বর যে সূত্র সেটা হচ্ছে a ডিভাইডেড b তার পাওয়ার হচ্ছে n। তাহলে a ডিভাইডেড b তার পাওয়ার n, তাহলে দুইজনের পাওয়ার কিন্তু n। তাহলে আমরা এটাকে সূত্র অনুসারে লিখতে পারি a পাওয়ার n ডিভাইডেড b পাওয়ার n। অর্থাৎ এই সূচকের অঙ্কে কোনো অঙ্ক যদি বাম পাশের নিয়মে যদি থাকে সূত্রের, তাহলে আপনাকে ডান পাশের নিয়মে লিখতে হবে। আবার কোন অঙ্ক যদি ডান পাশের নিয়মে যদি থাকে তাহলে আপনাকে বাম পাশের নিয়মে লিখতে হবে। তো এই অংশটা যদি আমি সংখ্যা দিয়ে যদি এখানে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি যে 3 বাই কত লিখলাম এখানে 5। ঠিক আছে, তো 3 বাই 5 এর পাওয়ার আছে কত দিলাম? 10। ঠিক আছে, তো এর পাওয়ার যদি 10 দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 3 পাওয়ার 10 ডিভাইডেড 5 পাওয়ার 10। এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সূচকের যে অঙ্ক, সেই অঙ্কের আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1। কোনো কিছু পাওয়ার 0 মানে কত? 1। দেখেন a পাওয়ার 0, a পাওয়ার 0 সমান কত? 1। ঠিক আছে, তো এমন কিছু অঙ্ক আছে যেখানে দেখবো যে 1 আছে, আমরা অঙ্কের ক্ষেত্রে সেখানে a পাওয়ার 0 লিখতে পারি। আবার a পাওয়ার 0 যেখানে আমরা পাবো সেখানে কি লিখতে পারি? 1 লিখতে পারি।
তে মনে করেন যে 5 পাওয়ার 0, এই যে 5 পাওয়ার 0 তার মানে কত হবে 1। মনে করেন 6 পাওয়ার 0 তার মানে উত্তরটা কত হবে 1। মনে করেন 10 পাওয়ার 0 তার মানে কত হবে 1। ঠিক আছে, তো আশা করি আমাদের যে 5 নাম্বার যে সূত্র সেটা বুঝতে পারছেন। তো এখানে আরেকটা যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে এই অংশটা। ঠিক আছে, এই অংশটাকে আমরা কিভাবে বলবো, দেখেন এখানে আছে 4, তারপরে আছে রুট, তারপরে a। তো এই অংশটাকে আমরা কিভাবে বলতে পারি এটা অনেকেই কিন্তু জানে না বা কনফিউজ মনে হয় যে আমরা এই অংশটাকে কিভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই অংশটা যদি থাকে তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই অংশটাকে আমরা কিভাবে বলবো, তাহলে তখন আপনি বলবেন যে 4 রুট অফ a। তাহলে এই অংশটাকে আমরা তখন বলতে পারবো যে 4 রুট অফ a। তো এই আমরা যদি আরেকটা যদি লিখি যে এইভাবে যে 5 রুট কত লিখলাম 3, তাহলে এই অংশটাকে যদি আমরাও যদি বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আপনার কত, এখানে লিখবো হচ্ছে 5 রুট অফ কত 3, এটাকে আমরা বলবো তখন 5 রুট অফ 3। অনেকে আছে এই জিনিসটা সহজ বা লিখতে পারে বা মনে রাখতে পারে, কিন্তু এই অংশটাকে আমরা কিভাবে বলতে পারি সেটা কিন্তু অনেকেই জানে না। তাহলে আমরা এই অংশটাকে আমরা কি বলতে পারি, যে 5 রুট অফ 3 এটা বলতে পারি। তো এরপরে আমরা যে আরেকটি যে সূত্র নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র, যে এখানে a পাওয়ার n, অর্থাৎ a পাওয়ার যে n, এই সূত্রটা আমার অঙ্কে বেশি ব্যবহার হয়। তো a পাওয়ার যে n আমরা এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড a পাওয়ার n। ঠিক আছে, তো এই অংশটাকে যদি আমি আপনাকে দেখাই তাহলে এভাবে লিখতে, দেখেন এই যে 5 এর পাওয়ার মনে করেন যে 6, 5 এর পাওয়ার মাইনাস কত 6, তাহলে এটাকে যদি লিখতে হয় আগে 1/5 লিখবেন। ঠিক আছে, তো লেখার পরে এই মাইনাসের সাথে যে থাকবে সেটাই নিচেরটা পাওয়ার হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন পরবর্তী যে সূত্রটি আছে যে a পাওয়ার m আবার a পাওয়ার n, অর্থাৎ একজনের পাওয়ার কয়টা আছে, দুইটা। তো সেই ক্ষেত্রে আমরা mn পাওয়ার কি করতে হবে, গুণ করতে হবে। তো এই বিষয়টা যদি আমি আপনাকে বলি তাহলে মনে করেন যে এরকম যে a পাওয়ার 6 আবার এর বাইরে মনে করেন 2, তাহলে আমরা তখন লিখতে পারি a পাওয়ার 6 দুগুণে কত, আমরা লিখতে পারি 12। তো সূচকের আরেকটি গুরুত্বপূর্ণ যে সূত্র সেটি হচ্ছে আপনার 8 নম্বর যে সূত্রটা এখানে লেখা হয়েছে সেটি। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে বলতে পারি, এই অংশটা দেখেন n রুট a। তো দেখেন আমরা এখানে লিখছিলাম 5 রুট 3, তাহলে এটাকে বলছিলাম 5 রুট অফ 3। তাহলে আমরা কি এটাকে বলতে পারি n রুট অফ a। এই অংশটাকে আমি কি বলবো, n রুট অফ a, এই অংশটাকে আমি বলতে পারি। তাহলে এই অংশটা যদি কোনো অঙ্ক যদি এই নিয়মে থাকে তাহলে আমরা এই ডান পাশের নিয়মে লিখতে পারি। তো আমি যদি একটি সংখ্যা দিয়ে যদি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, তো খেয়াল করেন যে মনে করেন এখানে 6 আর এখানে মনে করেন যে a। ঠিক আছে, তো এই অংশটাকে যদি আমি চাই তাহলে এইভাবে লিখতে পারি, এই এটাকে আমি আগে লিখবো। ঠিক আছে, তো এর এখানে কি আছে, এখানে কি আছে 1, এখানে কি আছে 1, তাহলে এই 1 যাবে উপরে আর এই 1 এর নিচে বাইরে যে 6 আছে সেটা আমরা এইভাবে করে লিখতে পারি। তো এই সূচকের ক্ষেত্রে আরেকটি যে বিষয় আমাদের একটু জানা প্রয়োজন সেটি হচ্ছে এখানে যে এর উপরে যদি 2 থাকে তাহলে আমরা সেটাকে কি বলতে পারি, যে a স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এর উপরে 2, এটাকে আমরা অনেকে বলে a স্কয়ার। ঠিক আছে, এরকম বলে আর কি। তাহলে আমরা এর পাওয়ার যদি 2 থাকে, কোনো কিছুর পাওয়ার যদি 2 থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি স্কয়ার। তো এরপর আছে a পাওয়ার 3। তো a পাওয়ার 3 আমরা এটাকে কিভাবে বলি, ঠিক আছে, তো a পাওয়ার 3 এটার উচ্চারণকে আমরা বলতে পারি a কিউব। এটাকে কি বলতে পারি, a কিউব। তারপরে a পাওয়ার 4। তো a পাওয়ার 4 কে আমরা কিভাবে বলতে পারি, তো a পাওয়ার 4 কে আমরা বলতে পারি a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4। অর্থাৎ কোনো কিছু মাথার উপরে যদি 4 থাকে তাহলে ওই ব্যক্তি বলার পরে বলতে হবে যে অমুক ব্যক্তি a টু দি পাওয়ার 4। যেমন a পাওয়ার 4 তার মানে a টু দি পাওয়ার 4। তারপরে a পাওয়ার 5, এই যে a পাওয়ার 5 এটাকে আমরা কিভাবে বলতে পারি, ঠিক আছে, a পাওয়ার 5 যদি থাকে আপনাকে যদি বলে এটাকে আমরা কিভাবে বলবো, হয়তো আপনি বলবেন যে a পাওয়ার 5। ঠিক আছে, তো আমরা এটাকে বলবো a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5, এই অংশটাকে আমরা বলতে পারি। আর আরেকটি যে বিষয় আপনাদের একটু জানা প্রয়োজন সেটি খেয়াল করেন, আমি যদি এখানে যদি দেখাই একটু খেয়াল করেন এইখানে। ঠিক আছে,
তো দেখেন এই যে এক্স, ঠিক আছে, এই এক্স এর পাওয়ার মনে করেন যে কত, 3। এক্স এর পাওয়ার মনে করেন কত, 3। তো এক্স এর পাওয়ার যদি 3 হয়, তো তাহলে এই অংশটাকে আমরা কিভাবে, মানে এই যে 3 এবং এক্স, এটাকে আমরা কি বলবো? তো এই সূচকের ক্ষেত্রে এই এক্সটাকে আমরা বলবো হচ্ছে ভিত্তি। সূচকের ক্ষেত্রে এক্সটাকে আমরা কি বলবো, ভিত্তি। এবং এখানে যে 3 আছে, এই 3টাকে আমরা তখন বলবো হচ্ছে কি সূচক বা ঘাত। সূচক বা কি ঘাত, সূচক বা কি ঘাত, ঠিক আছে। অর্থাৎ এই এক্সটাকে আমরা বলবো সূচকের ক্ষেত্রে ভিত্তি, আর এই যে উপরে যে পাওয়ার 3 আছে এটাকে আমরা বলবো, এই তিনটাকে আমরা বলবো সূচক বা ঘাত বলতে পারি, ঠিক আছে। আর এই যে এক্স পাওয়ার 3, এই পুরাটাকে আমরা তখন বলতে পারি এ কিউব। কি বলতে পারি? এ পাওয়ার 3 মানে এটা কি বলতে পারি, এ কিউব। তো আশা করি এই সূচকের মোটামুটি যে সূত্রগুলো আছে এখানে লেখা হয়েছে, এবং এই সূত্রের পাশাপাশি যে আরো যে বিষয়গুলো আছে এখানে, যে পাওয়ার 2 থাকলে কি বলবো, পাওয়ার 3 থাকলে কি বলবো, পাওয়ার 4 থাকলে কি বলবো, তো এই বিষয়গুলো আসলে অনেকেই হয়তো জানে না, বা অনেকেই লেখে বা জানে, কিন্তু এটাকে কিভাবে মুখে বলতে হয় এটা অনেকে জানে না। তো আশা করি এখানে যে সূত্রগুলো লেখা হয়েছে এই সূচকের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো খুবই প্রয়োজন হবে, এবং এই সূত্রগুলো আপনাকে বারবার লিখতে হবে এবং লিখে পড়ার টেবিলের সামনে মেরে রাখতে হবে। কেন? কারণ আপনি যখনই গণিত করতে বসবেন একটু সামনের দেওয়ালে তাকালে সূত্রগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নিতে পারবেন। তো আশা করি এই সূত্রগুলো বুঝতে পারছেন।